ওই জায়গাটাতে পুরাটা পানি। এগুলো কিন্তু সব ঘর বাড়ি। আসসালামু আলাইকুম গাইস, আসছিলাম একটু ফেলনা বন্যার অবস্থা দেখতে। কিছু রিলেটিভস আছে ফেলনা স্কুলে, এই তো ওনাদেরকে একটু দেখতে আসছিলাম। প্রচুর পানি এদিকে। এই যে এখন অবশ্যই কিছুটা পানি কমে গেছে। চারতলার উপর থেকে যদি একটু স্কুলটা আপনাদেরকে দেখাই, আপনারা জাস্ট দেখেন কি পরিমাণ পানি এখনো স্কুলটাতে আছে। এই জায়গাগুলোতে হচ্ছে অনেক মানুষজন ছিল যারা এখন নিজ নিজ বাড়িতে চলে গেছে, কারণ অনেকের বাড়িতে হচ্ছে পানি শুকায় গেছে। কিছু মানুষজন হচ্ছে এই রুমটাতে আছে যাদের বাড়িতে এখনো পানি টানি শুকায় নাই, তো তাদের হচ্ছে হাঁস মুরগিগুলো এদিকে আছে, এরা বেঁচে গেলেও এই বন্যায়। এদিকে হচ্ছে একটা ছাগল আছে। স্কুলের অবস্থা অনেক খারাপ হয়ে আছে। এই যে রবিবার থেকে তো হচ্ছে স্কুল খোলা হলো না। এই যে এই হচ্ছে স্কুলে পানির অবস্থা। প্রচুর পানি এখনো আছে। কিভাবে যে সরকারি স্কুল খুলে দিচ্ছে আমি বুঝতেছি না, কিভাবে আসবে স্টুডেন্টরা এই পানির মধ্যে। যারা এখন আছে তারা রান্না বান্না করে খাইতে পারতেছে। এই যে এই হচ্ছে অবস্থা, খুব কষ্টে জীবন যাপন করছে সবাই। বন্যার অবস্থা দেখার জন্য আমরা একটু ছাদে আসছি, দেখি কি অবস্থা। এই যে দেখেন ওই জায়গাটাতে পুরাটা পানি। এগুলো কিন্তু সব ঘর বাড়ি। এটা হচ্ছে আপুদের বাড়িতে যাওয়ার রাস্তা, এদিকেও প্রচুর পানি। এই যে ও মাই গড, এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। রাস্তাটা একদম শুকাই গেছে এখন। এই যে স্কুল মাঠে পানি আছে, এখনো প্রচুর পানি। আল্লাহ, এই যে কি পরিমাণ পানি, সব ভিজে যাচ্ছে। এই স্কুল, এই পানি, বাই বাই।